আসসালামু আলাইকুম। সামনে যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা তাদের জন্য ইংরেজি একটি ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, প্রথমে কথা বলবো সিন ফেসেস নিয়ে। যেই সিন ফেসেসগুলো ফলো করলে 1, 2 ও 3 নং প্রশ্নের উত্তর করা যাবে। সৈকত ইসলাম লিভস উইথ হিজ ফ্রেন্ডস। হোয়াট ফুড ইজ গুড ফুড? এ লং টাইম অ্যাগো। হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5। My home district is Kishoreganj. One day a hare was walking in the forest. A person's birthday is a special day. The Olympic Games is the biggest sports on 14 December. Liberation War Museum. It is a beautiful spring day. Babul and his family live on the island of Dublarsor. সিন ফেসেসগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইল। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে। ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শীটগুলো দেখতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, কথা বলবো আনসিন ফেসেস নিয়ে। যেই আনসিন ফেসেসগুলো প্র্যাকটিস করলে 4, 5 ও 6 নং প্রশ্নের আনসার করা যাবে। দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। Once there lived a poor man. He had a goose. One day a woodcutter went to the forest to cut wood. It was a hot summer day. A man was passing through a village. Once there lived a very clever fox in a jungle. Once a hot summer day, a crow felt very thirsty. One day a lion was sleeping in a forest. A farmer had 3 sons. One there lived a cowboy. Baijit was a small boy. His mother was ill. অন্যান্য সকল বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এবং প্লে লিস্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। 7 নংয়ে থাকবে WS কোশ্চেন্স, যেখানে বিভিন্ন সেন্টেন্স দেয়া থাকবে যেটাকে প্রশ্ন আকারে লিখতে হবে। 8 নংয়ে থাকবে রিয়ারেন্স, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড দেয়া থাকবে এলোমেলো, প্রতিটা ওয়ার্ডকে সাজিয়ে একটি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। 9 নংয়ে থাকবে পাংচুয়েশনস, অর্থাৎ বিরাম চিহ্ন। 10 নংয়ে থাকবে শর্ট কোশ্চেন্স। 11 নংয়ে থাকবে রাইট ফর্ম অফ ভার্ব। প্রথম যেই 20 জন আমাদেরকে কল করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই 50 টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি
ফেসবুক ভিডিওর প্রথম কমেন্ট সেকশনে আমাদের উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার কথা বলবো 12 নং নিয়ে। 12 নংয়ে থাকবে লেটার অ্যাবাউট ইউর হবি, অ্যাবাউট ইউর কান্ট্রি, অ্যাবাউট ইউর ফ্যামিলি, অ্যাবাউট ইউর হলিডে প্ল্যান, ডেইলি হ্যাবিট, ইল্ডার সিস্টার ম্যারেজ সেরিমনি, প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল, বার্থডে পার্টি, ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ। সর্বশেষ কথা বলবো 13 নং নিয়ে। 13 নংয়ে থাকবে শর্ট কম্পোজিশন, মাই ফ্যামিলি হেলথি ফুড, মাই হোম ডিস্ট্রিক্ট, মাই লাস্ট বার্থডে পার্টি, দি লিবারেশন ওয়ার মিউজিয়াম, সাইক্লোন আইলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, মাই লেজার টাইম অ্যাক্টিভিটিস। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।